साहिल से लगा दे मुझे अश्कों को सफीना, साहिल से लगा दे मुझे अश्कों को सफीना, आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना, आँखों से देखा दे मुझे आँखों से देखा दे मुझे मक्का ओ मदीना। ऐ ज़ाहिर बैते नबवी याद रहे ये, बाकायदाए जुमला शलब बेअदबी है, आहिस्ता कदम फिस्ते सदा नीचे निगाहों, आहिस्ता कदम फिस्ते सदा नीचे निगाहों, काबे दया का के रसूल अरबी है, काबे दया का के रसूल अरबी है। पाकीज़ा तरस अर्श बुरी जन्नत फिरदौस, पाकीज़ा तरस अर्श बुरी जन्नत फिरदौस, आराम गहे पाकीज़ा रसूल अरबी है, आराम गहे पाकीज़ा रसूल अरबी है। দারুত তালিম ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি সাহেব উনি মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমাদের প্রধান অতিথি প্রধান মেহমান মঞ্চে উপবিষ্ট আছেন এবং আমাদের মঞ্চে শ্রদ্ধাভাজন অনেক লোক রয়েছেন এবং শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম রয়েছেন এবং মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার মুত্তাকিন ফরজগার আরফিন জাকিরিন শাকিরিন আল্লাহর নেককার বান্দারা রয়েছেন। সবাইকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা অত্র এই দিনই মাহফিলে আপনাদের অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনারা দিনের মাহফিলে হাজিরা দিয়েছেন। এটা আসলে দিন মাহফিল হাজিরা, এটা আল্লাহর দিনের মাহফিলের হাজিরা দিয়েছেন, উপস্থিত হয়েছেন হাসর মাঠে। হয়তো আল্লাহ এটার উসিলায় নাজাতের একটা ব্যবস্থা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমি গুনাহগার অদম বান্দাকে, যার কোনো যোগ্যতা নাই, না আছে এলেম না আছে আমল, আমি একজন গুনাহগার অদম বান্দা, আপনাদের সামনে কথা বলা এটাও লজ্জাকর। আমার কাছে এমন পাপ রয়েছে যেটা জানলে আপনারা আমাকে এই মঞ্চ থেকে নামিয়ে দিবেন, কিন্তু আল্লাহ জানেন। তারপরেও আমি আপনাদের সম্মুখে আমি দোয়া নেওয়ার জন্য আপনাদের থেকে, আপনাদের এই দিন মাহফিলে আমি শরীক হয়েছি, আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য। আমি গুনাহগার অদম, সেই দিন হাসর মাঠে আল্লাহর দরবারে বলবো, যদিও আমি গুনাহগার হতে পারি, কিন্তু আপনার নেককারদের সাথে আমি শরীক ছিলাম। যেমন ইমাম বুখারী তার বুখারী কিতাব শুরুতে বলেছেন, উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহু ইয়ারযুকুনি সালাহা। আয় আল্লাহ, ইমাম বুখারী যিনি হাদিস জগতের সম্রাট, যে বুখারী শরীফ এশিয়া, ইউরোপ প্রত্যেকটা কান্ট্রিতে, প্রত্যেকটা মহাদেশে, যেটা আল্লাহ সাহবাদা কিতাবুল্লাহ আল কোরআনের পরে যার স্থান, যে কিতাব, এরকম সম্মানিত একজন ব্যক্তি, তিনি বলেছেন, আয় আল্লাহ উহিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম, আল্লাহ আমি তোমার নেককারদেরকে ভালোবাসি, যদিও আমি নেককার নয়।
আমি নেককার হতে পারি নাই, আমি আল্লাহর ওলি হতে পারি নাই, আমি খাঁটি দিনদার মুত্তাকিন হতে পারি নাই, কিন্তু আমি আপনার ওই আল্লাহর ওলি যারা রয়েছে, শাহজালাল, শাহফরান, আমার শাহ বাইজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, বাংলার জমিনে অসংখ্য উলামায়ে কেরাম যারা দিনদার, যারা দিনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এই সাংবাদিক হাউস সোসাইটি এলাকায় আমার একটা, আমি এখানে আসার পর শুনতে পেরেছি এখানে নাকি দিনে দুপুরে মানুষকে জবাই করে দিত। দর্শনের জায়গা সে স্থানের ভিতরে আমাদের সম্মানিত নৌশাদ শফিউদ্দিনের মতন ব্যক্তি, দিনের দরদ ব্যক্তি থাকার কারণে আজকে এই মাহফিলটা হচ্ছে। কিন্তু দিনের সূত্র কিছু রয়েছে, ইসলামের সূত্র, যারা এগুলা সহ্য করতে পারে না। কিন্তু ওনাদের মতন নৌশাদ সাহেব চৌধুরীর মতন ব্যক্তি আল্লাহ প্রত্যেকটা গড়ে গরমে জমা বল সবাই আমিন। ওনারা এটা সুযোগ করে দিয়েছেন। আল্লাহ এই দিনই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি সবাই বলেন আমিন। আমি ওই নেককারদেরকে ভালোবাসি, কিন্তু আমি নেককার নয়। হয়তো আল্লাহ ইয়ারযুকুনি সালাহা, হয়তো আল্লাহ আমি এই নেককারের উসিলায় আল্লাহ আমাকে এই দুনিয়াতেও রিজিক দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। ইমাম বুখারী যে কথাটা সহিহ বুখারীর ভিতরে এই কথাটা বলতেছেন, সেখানে আমরা কি, যিনি মারা যাওয়ার পরে আল্লাহ রসুল স্বপ্ন দেখতেছে যে একজন আল্লাহর ওলি উনি দাঁড়িয়ে রয়েছেন। কেন? আজকে আমার ইসমাইল পৃথিবী থেকে চলে আসছে আমার কাছে। তিনি হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, যে কিতাবটা হাটহাজারী মাদ্রাসা জিরমুদাওয়ার হাদিসে পড়ানো হয়, জামাদি আহমদের ভিতরে কামিলের ভিতরে একই হাদিস পড়া হয়, যেখানে ভিতরে কোনো মতভেদ নাই। প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান ইসলামী ভার্সিটির ভিতরে একই হাদিস কিতাব পড়া হয়। আরব দেশের পড়ানো হয়, ইউরোপ কান্ট্রিতে পড়ে কোনো মতভেদ নাই। এরকম একটা সহিহ আল বুখারী, যাকে আল আসাহ বাদা কিতাবুল্লাহ, সবাই একমত, সবাই একমত এই কিতাবে। তো আমি সেখানে কি, যাক আমি আপনাদের সম্মুখে আল কোরআনের অসংখ্য আয়াতে কারিমা থেকে আল্লাহর মহা অসীম গ্রন্থ আল কোরআনের কারিমা ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি, আর আল্লাহ রসুলের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এটার আলোকে আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে আমল নিয়তে শোনার এবং আমাকে বলার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। কোরআন আয়াতটা হলো এটা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিঃসন্দেহে আল্লাহর নিকট সবচাইতে সম্মানিত ব্যক্তি হলো আতকাকুম, যারা তাকওয়াবান মুত্তাকিন। এই দুনিয়াতে সম্মান হলো যাদের ক্ষমতা আছে, যাদের টাকা আছে, কিন্তু আল্লাহর দরবারে ক্ষমতার কোনো মূল্য নেই, টাকার কোনো মূল্য নেই। একটি জিনিসের মূল্য, সেটা হলো তাকওয়া। যার যত বেশি তাকওয়া থাকবে, যে যত বেশি মুত্তাকিন হতে পারবে, ফরজগার হতে পারবে, ওই ব্যক্তির আল্লাহর কাছে সবচাইতে বড় সম্মান। তাকওয়াবান ব্যক্তি, তাকওয়াবান ব্যক্তি, তাকওয়া কাকে বলা হয়? কোরআনও নাজিল হয়েছে মুত্তাকিনদের জন্য। তাফসীরে জালালাইন শরীফে আল্লামা সুয়ুতী তিনি মুত্তাকিন তাকওয়ার তাফসীর ভাবে করেছেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। জালালাইন শরীফ একটি কিতাব, যেটা হাটহাজারী মাদ্রাসায় পড়ানো হয়, জামিয়া আহমদিয়ার ভিতরে পড়ানো হয়, এটার ভিতরে কোনো মতভেদ নাই, একই তাফসীর, একই সিস্টেমের। ওয়া ইমতিসালুল আওয়ামির, আল্লাহর আদেশগুলোকে পালন করা, আল্লাহর নিষেধগুলোর কাছ থেকে বিরত থাকা, এটাকে বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় যারা করবে এরাই হলো মুত্তাকিন, এরাই হলো তাকওয়াবান। ইমতিসালুল আওয়ামির, ডাইরেক্ট রিডিং এবার ওটা বলতেছি, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি। আল্লামা সুয়ুতী এইভাবে তাফসীর করেছেন, হাসিয়ার ভিতরে নয়, ডাইরেক্ট মূল এবারতে আপনারা খুলে দেখতে পারেন, হয়তোবা মোবাইলে সার্চ করলে আসবে, এটা একদম শুরু পৃষ্ঠায়।
প্রথম পৃষ্ঠায় আছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর বিধিবিধান হুকুম আহকামগুলো পালন করা আর আল্লাহর বিধি নিষিদ্ধগুলো থেকে বিরত থাকা। যে থাকবে সে হলো তাকওয়াবান, সে হলো মুত্তাকিন, সে হলো ফরজগার। আল্লাহর বিধিবিধানগুলা কোথায় আছে? আল কোরআনে রয়েছে। তো এগুলা জানতে হলে কোরআন পড়তে হবে। এখন কোরআন কোথায় পড়ানো হয়? প্রাইমারি স্কুলে? আপনারা বলেন। হাই স্কুলে, কলেজে, ভার্সিটি? কোনো জায়গায় নাই, শুধু কেবল মাদ্রাসায় পড়ানো হয়। আমরা যারা মুসলমান রয়েছি, আমাদের ছেলে সন্তানদেরকে যদি কোরআন পড়াইতে হয় তাহলে মাদ্রাসায় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে একটা শুকরিয়ার বিষয়, আপনাদের এই সাংবাদিক হাউস সোসাইটির ভিতরে একটা মাদ্রাসা হয়েছে, দিনের একটি বাতি, যেটা এখন জ্বলজ্বল করতেছে আপনাদের সহযোগিতায়। আমাদের এই নওশাদ চৌধুরী সাহেব এবং জাহাঙ্গীর সাহেব এদের মতন দিন দরদি লোকদের সহযোগিতায়, আল্লাহর এসব নেককার বান্দাদের উসিলায় এগুলো জ্বলতেছে। কিন্তু পৃথিবীতে এমন কতগুলো লোক আছে যারা আল্লাহর এই দিনকে নিভাই দিতে চায়। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি, আল্লাহর নূরকে তারা স্টপ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায়, নিভাই দিতে চায়, তারা কখনো আল্লাহর বাতিকে, আল্লাহর আলোকে নিভাইতে পারবে না। আল্লাহ বলতেছেন, ওয়াল্লাহু ইউতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন, জ্বালাবেন, যদিও কাফেররা কি হয়? অপছন্দ হয়। যারা কাফের, যারা বেদিন, যাদের কাছে দিন ধর্ম নাই, ইসলাম বলতে বুঝে না, শুধু দুনিয়া বুঝে, খাওয়া দাওয়া, ঘুম, অট্টালিকায় বসবাস। আর অট্টালিকা এখন গরমেও রয়েছে। অট্টালিকার জীবন এটা জীবন নয়। তো শুধু দিন ধর্ম বাদ দিয়ে অট্টালিকা, এটা কদিনে সাময়িক জীবন, 60 থেকে 70 বছর। যার শরীর ভালো সে তো উপভোগ করতে পারলো, কিন্তু যার শরীর অসুস্থ সে দুনিয়াটাও উপভোগ করতে পারলো না। দুনিয়াটাও বরবাদ, আখিরাত বরবাদ। খসিরাত দুনিয়া ওয়াল আখিরা। তাহলে এই দুনিয়ার সামান্যতম হায়াতের জন্য, যেখানে অর্ধেক রাত, অর্ধেক দিন, অর্ধেক গুণ মধ্যে চলে যায়, আর অর্ধেক দিন ব্যস্ততার মধ্যে চলে যায়, এটার জন্য দিন ধর্মকে বাদ দিয়ে যারা দিনের কথা বলে, দিনের পথে চলতে চায়, তাদেরকে আমি বাধা দিলাম। লাভটা কি হলো? আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। এগুলা যারা করে অবসরে, কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? বলেন। কেউ যেটা দেখে না সেটা কে দেখেন? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেখে আল্লাহ। আমার আল্লাহ, আল্লাহ আমার আল্লাহ একজন আছেন, দেখতেছেন আমরা কি করতেছি না করতেছি। তো আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত হলো যে ব্যক্তি তাকওয়াবান। এ দুনিয়ার জীবনে যে ব্যক্তি গুনার কাছ থেকে, আজকের মাহফিলের প্রধান বক্তা বলেছেন, যিনি সগীরা গুনাহ কবিরা গুনাহ নিয়ে আলোচনা করেছিলেন, যে ব্যক্তি গুনার কাছ থেকে, চাই গুনাহ সগীরা হোক, চাই গুনাহ কবিরা হোক, শিরক গুনাহ হোক, কুফরি গুনাহ হোক, নেফাকি গুনাহ হোক, যে গুনাহ থেকে বাঁচবে সে হলো তাকওয়াবান। এটা প্রথম বক্তা বলেছেন। দ্বিতীয় বক্তা বলেছিলেন, আপনাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, মাদ্রাসায় ভর্তি করার জন্য আমার আজকের কথা হলো আল্লাহর বিধিবিধান আপনি জানতে হলে, তাকওয়ার বিষয়ে জানতে হলে, এটা শুধু কেবলমাত্র দ্বীনি মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, আর কোথাও পড়ানো। সায়েন্সের কোনো বিজ্ঞানের বইতে নাই, গণিতের কোনো বইতে নাই, ইংরেজির কোনো বইতে নাই, প্রযুক্তির কোনো, তথ্য প্রযুক্তির কোনো বইতে নাই, শারীরিক শিক্ষার কোনো বইতে নাই, বাংলাদেশ ও বিশ্বভারতী যেগুলো স্কুলের বই আমি নাম বলতেছি এগুলো পড়ানো হয়। এগুলা চারুকারুর বইতে নাই, চারুকলা কারুকলা কোনো বইতে। শুধু আল্লাহর বিধিবিধান জানতে হলে আপনি কোরআনে পড়তে হবে, কোরআনের কিতাব উল্টাতে হবে, কোরআন শিখতে হবে। দ্বিতীয় বক্তা বলেছেন কোরআন শিক্ষা দেওয়ার জন্য। আর তৃতীয় বক্তা আমাদের আজকের
বালিয়া মসজিদের মুফতি সাইদ সাহেব উনি বলেছেন, এ দিলের ভিতরে, দিলের খাদ্য, আত্মার খাদ্য, দুইটি খাদ্য রয়েছে। একটা হলো শারীরিক খাদ্য, আর একটা হলো রোহের খাদ্য। রোহের খাদ্য আপনি যদি জানতে চান, রোহের খাদ্যকে, রুহকে যদি খাদ্য দিতে চান, এই রুহকে যদি বাঁচাতে চান, দুনিয়াতে বাঁচাতে চান কিংবা আখেরাতে বাঁচাতে চান, তাহলে আপনি কোরআনের কাছে যাইতে হবে, কোরআন পড়তে হবে। আপনি কোরআন পড়তে হবে, আপনার ছেলে সন্তানকে, আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মারা যাওয়ার পরে এই দেহটা কবর মাটি হয়েছে, জানেন যাইটা কি আল্লাহর কাছে? কিটা যায়? আত্মা, আত্মা, রূহ। এর রুহটা যায়, এর রুহটার উপর সুয়ালে জবাব করা হবে। আপনার এই বডিটা বাগি খেয়ে ফেলুক, আগুনে ফুরিয়ে ফেলুক, সমস্যা নাই, কিন্তু সুয়ালের জবাবটা হবে কিসের উপর বলেন? তাহলে এর রুহটা, এই রুহ থেকে আবার আল্লাহ জান্নাতে যখন দিবেন বা হাসর মাঠে যখন তুলবেন, আবার দেহ বানিয়ে আল্লাহ আবার আগের মতন ফিট করে তুলবেন। তাহলে এই আত্মার প্রশান্তির জন্য আপনি কোরআন পড়তে হবে। মাস মারা গেলে আমরা কোরআন খতম পড়াই না, না কোনো বিজ্ঞানের বই পড়াই। হুজুর আসেন আজকে পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান শুরু থেকে শেষ করে ফেলেন, আসেন। কেউ যদি করে এরকম, তাকে কি রাখবে? সেখানে কোরআন। আজকে আমার বাবা মারা গেছে, হুজুর আসেন। বুঝি হুজুরকেও করলাম, সাংবাদিক সোসাইটি মসজিদ সাহেবকে, হুজুর আপনি কোথায়? আজকে আমার আব্বা মারা গেছে, তাড়াতাড়ি 10 জন হুজুরকে নিয়ে কোরআন খতম পড়ান। হুজুরা কোরআন পড়ে না, সেখানে যদি একটা বিজ্ঞান বলে যায়, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞানের, জীববিজ্ঞানের, কি কন, ওটা যদি খতম করে দেয় আপনারা মানবেন? মানবেন না। কোরআন খতম, যেটা ইসলামের সওয়াবের জন্য পড়ানো হয়। তাহলে কোরআন শিখতে হলে মাদ্রাসা দিতে হবে, আর আল্লাহর হুকুম হাকাম, তাকওয়ার কথা, বিধিবিধানের কথা জানতে হলে আপনি কোরআন খুলতে হবে, কোরআন পড়তে হবে। কিন্তু আজকে আমরা রসুলের মোহাব্বত বলি, দাবি করি, কিন্তু আমার ছেলেকে দিয়েছি ইংলিশ মিডিয়ামে। আমাকে বলে, হুজুর ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি, দোয়া করিয়েন। ইংলিশ মিডিয়ামে দিয়েছে, দোয়া করিয়েন। আর কোরআন শিক্ষা না দিয়ে ইংলিশ মিডিয়ামে দিচ্ছে, সেখানে কোরআন শিখবে। আজকের আমাকে আলোচ্য বিষয় দেওয়া হয়েছিল হকের বিষয়, হক্কুল ইবাদ। এই কারণে আমি আল্লাহ রসুলের ওই মহাগ্রন্থ থেকে, সহিহ বুখারী থেকে একটি হাদিস পাঠ করেছি। হকুল মুসলিমি খামসুন আলা খামসিন। একজন মুসলমান আর মুসলমানের 5টা হক রয়েছে, এগুলা জেনে নেন। একজন মুসলমান, হকুল ইবাদ বিষয়ে একজন মুসলমান আর একজন মুসলমানের 5টা হক। একটা হলো রদ্দুস সালাম। কোন মুসলমান যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে, তাহলে আপনি সালামের জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের উপর 5টা হক, যেটা হকুল ইবাদ আমাকে আজকে আলোচনা দেওয়া হয়েছিল, হকুল ইবাদ বিষয়। কেন হকুল ইবাদ? বন্দার হক। বন্দার হক কাদের কথা বলবো? আমরা মুসলমান যারা আছি তারাই তো। যারা মুসলমান তারা আল্লাহর বান্দা, ঠিক আছে, কিন্তু যোগ্য বান্দা নয়। যেমন বাপের কথা যে শুনে, সে ছেলেকে বাপ বলে এটা আমার যোগ্য ছেলে, এই আমার সন্তান। যে শুনে না কথা, সে বলে এটা আমার অযোগ্য, এটা আমার সন্তান নয়। ঠিক এই পৃথিবীতে যারা মুসলমান তারাই আল্লাহর বান্দা, আর যারা মুসলমান তারা আল্লাহর বান্দা, ঠিক আছে, কিন্তু যোগ্য বান্দা নয়, কারণ তারা আল্লাহকে মানে না, আল্লাহকে চিনে না। তো বন্দার হক, হকুল ইবাদ, বন্দার হক বলতে মুসলমানদের হক। এক মুসলমান আর এক মুসলমানের হক, 1 নম্বর হক হলো যে রদ্দুস সালাম। কোন মুসলমান আপনাকে সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে, আপনি তার সালামের জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওয়াজিব। যদি আপনি না দেন, ওয়াজিব তরক করার কারণে গুনাহ হয়েছে, প্লাস আপনি হক আদায় করেন নাই, 2টার গুনাহ আপনি জবাবদাহি করতে হবে আল্লাহর কাছে। 1 নম্বর হক। 2 নম্বর হলো ওয়া আয়াদাতুল মরিজ। কোন মুসলমান যদি অসুস্থ হয়, আপনার এখানে আসছে, যদি এই সাংবাদিক সুসনি সাহেবের সাহেব অসুস্থ, তাহলে আপনি তাকে দেখতে যাওয়া, এটা আপনার উপর হক। ওই মুসলমান, আপনার বাবার অসুখ, ভাইয়ের অসুখ, মেয়ের অসুখ, ছেলের অসুখ, যেভাবে আপনি দেখতে যান, একজন মুসলমান অসুস্থ হলেও তাকে দেখতে যাওয়া, ইয়াদাতুল মরিজ। ভাই আপনি কি অবস্থা আছে, আপনার চিকিৎসা চলেন কিনা, আপনার টাকা পয়সার দরকার আছে কিনা,
ওষুধ খান কিনা, ওষুধ কেনার জন্য টাকা পয়সা আছে কিনা, বা আপনার শারীরিক অবস্থা কি, এগুলা তাকে দেখে এগুলা তার থেকে জানা, এগুলা এক মুসলমান আর মুসলমানের হক। কিন্তু আজকে আমাদের ভিতরে এটা নাই, যার কারণে আমাদের কাছে হামদরদিও নাই। একজন মরি গেলেও তার জন্য আফসোস করে না, জানা যায়ও যায় না। আচ্ছা 2 নম্বর আমি শেষ করেছি, 5টা হক। 3 নম্বর হলো যে ওয়া ইত্তেবাউল জানাজা, জানাজায় অংশগ্রহণ করা। কোনো মুসলমান মারা গেছে, এই কাণ্ডে আমি শুনছেন, আপনি আশেপাশে আছেন, আপনার যদি কাজ না থাকে আপনি অংশগ্রহণ করা, এটা হক। যদিও জানাজা ফরজে কিফায়া, কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন হক, এক মুসলমান আর মুসলমানের হক। আপনি যদি আশেপাশে থাকেন, আপনার কাজ যদি জরুরি কাজ না থাকে, আপনি অংশগ্রহণ করা, আপনি ঘরে বসে না থেকে আপনি তার জানাজায় অংশগ্রহণ করা, এটা হক। যদি না আসেন তাহলে এই হক না আদায় করার কারণে আপনি গুনাহ হবেন। কেউ যদি জানাজা না আদায় করে তাহলে তো আরো বড় গুনাহ, গুনাহ এলাকা গুনাহ হবে। 3 নম্বর গেল। 4 নম্বর হলো ওয়া ইজাবুদ দাওয়া। কোন মুসলমান আপনাকে যদি দাওয়াত দেয়, যদি কোনো বিয়ের দাওয়াত দেয় অথবা কোনো মুসলমানের দাওয়াত দেয়, যে কোনো খাওয়ার অনুষ্ঠানের দাওয়াত দিয়েছে, আপনি তার দাওয়াতে সাড়া দেওয়া, তার ডাকে যাওয়া, অথবা কোনো বিপদে পড়ছে আপনাকে আহ্বান করেছে, আপনি তার দাওয়াতে সাড়া দেওয়া, এটাই এক হক। এটা 4 নম্বর হক। সাই খানার দাওয়াত দাক, বিয়ের দাওয়াত দাক, মুসলমানের দাওয়াত, অত কোন বিপদে পড়ছে, তার ঘরে আগুন লাগছে, অথবা কোন সমস্যা হয়েছে, আপনার দ্বারা সেটা হবে, আপনাকে ডাকছে, তো আপনি যদি সাড়া না দেন তাহলে এই হক না আদায় করেন, আপনি গুনাহগার হবেন। এটা 4 নম্বর। 5 নম্বর হলো ওয়া তাসমিয়াতুল আতিস। কোন মুসলমানের হাসি আসছে, এনে হাসি দে না, এই হাসির যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে আপনি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা আপনার উপর ওয়াজিব এবং এটা হক। আপনার কানে যদি শুনেন সে হাসি দিছে, আলহামদুলিল্লাহ বলছে, তাহলে হাসির উত্তর ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। যদি না দেন, আপনি চুপ করে রইলেন, তাহলে আপনি হক না আদায় করার কারণে গুনাহ হবেন। তাহলে এক মুসলমান আর এক মুসলমান 5টা হক। একটা হলো যে সালামের উত্তর দেওয়া। 2 নম্বর হলো কোনো মুসলমান অসুস্থ হলে, এটা শুনলে আপনি আশেপাশে থাকলে তাকে দেখতে যাওয়া, তার সেবা শুশ্রা করার যে খোঁজ খবর নেওয়া। 3 নম্বর হলো তার জানাজায় অংশগ্রহণ করা। 4 নম্বর হলো যে কোনো দাওয়াত দিলে আপনি অংশগ্রহণ করা, শত ব্যস্ততা আপনি অংশগ্রহণ করবেন। 5 নম্বর হলো যে হাসি দিলে তার উত্তর দেওয়া, ইয়ারহামুকাল্লাহ বলা। ইয়ারহামুকাল্লাহ বিষয়ে এক আল্লাহর ওলি আছে, বাহলুল বিষয়ে এক আল্লাহর ওলি ঘটনা আছে, যা হুজুর এসে গেছে আমাদের প্রধান অতিথি। আমি আর কথা দীর্ঘ করবো না। আল্লাহ আমাদেরকে এই বন্দার এই 5টা হক, হকের কথা বললে তো শেষ হবে না। বোনের হক, ভাইয়ের হক, জায়গা জমিনের হক, সন্তানের হক, অনেক হক রয়েছে। আমি এই 5টা হকের কথা বললাম আজকের এই মাহফিলে। সামনে আল্লাহ হায়াত দান করলে ইনশাআল্লাহ সম্পত্তি বিষয়ের হকের কথা বলবো, যেটা আজকে বর্তমান চলতেছে। বোনের হক দেনা, অনেক সময় যে গ্যাস করি, জায়গা জমি মেরে খেয়ে ফেলে, এগুলার হকের বিষয়ে আরেক সময় ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যদি আমাকে দীর্ঘ হায়াত দান করুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমাকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।